কথাই আছে, ধর্ম যার যার, উৎসব সবার। ছট পুজো আর তার বিশেষ প্রসাদ ঠেকুয়া অবাঙালিদের হলেও ঠেকুয়া কিন্তু আমাদের বাঙালিদের কাছেও বরাবরই খুব প্রিয়। আজকে এই ভিডিওতে দেখাবো কোন পদ্ধতি আর কোন কোন উপকরণ সঠিকভাবে ব্যবহার করলে ঠেকুয়া একদম পারফেক্ট, খাস্তা আর অতি সুস্বাদু হয়। নমস্কার ভিউয়ার্স, আমি সুনিতা, আপনারা দেখছেন সুনিতার রান্নাঘর। তাহলে শুরু করি ছট পুজোর স্পেশাল ঠেকুয়া। ঠেকুয়ার ডো বানানোর জন্য একটা পারাত নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 3 বাটি আটা। এখানে 3 বাটি মানে 500 গ্রাম আটা আছে। আটার তৈরি ঠেকুয়াই বেশি খেতে ভালো লাগে, তাই প্রধান উপকরণ হিসেবে আপনারাও চেষ্টা করবেন আটাই ব্যবহার করার। দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতো ময়দা। আটার সাথে সামান্য ময়দা মেশালে টেস্টটা বেশ ভালো আসে। এর সাথে দেব 100 গ্রাম সুজি। চেষ্টা করবেন মিহিদানা সুজিটা ব্যবহার করার। মিষ্টির জন্য দেব 275 গ্রাম চিনি। গুঁড়ো ব্যবহার করা যায়, তবে চিনিতে বেশি খাস্তা হয়। দিয়ে দেবো 1 বাটি বা 100 গ্রাম ডেসিকেটেড নারকেল। এই শুকনো নারকেল ব্যবহার করলে ঠেকুয়া খাস্তা হয় আর অনেক দিন পর্যন্ত রাখা যায়। মার্কেটে কিনতে পাওয়া গেলেও এটা আমি ঘরেই বানিয়েছি। আপনারা চাইলে ডেসিকেটেড নারকেল তৈরির ভিডিও বানিয়ে দিতে পারি। দিয়ে দিচ্ছি 3-4 চামচ গোটা মৌরি। দিচ্ছি 3-4 চামচ ছোটো এলাচ গুঁড়োনো। টেস্ট ব্যালেন্সের জন্য খুব সামান্য নুন দিতে হবে, এটা অবশ্যই দেবেন। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারাও ঠেকুয়া বানানোর সময় লক্ষ্য রাখবেন এই মেশানোটা যেন একদম ঠিকঠাক হয়। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ময়ানের জন্য এবার দেব ঘি। আমি 200 গ্রাম মতো ঘি দিচ্ছি। ঘিটা একটু বেশি ব্যবহার হয় বলেই এর টেস্ট এত ভালো হয়। ঘিটাকে প্রথমে আটার সাথে যতটা সম্ভব চামচ দিয়ে মিশিয়ে নেব। চামচ দিয়ে মোটামুটি মেশানো হয়ে গেলে ঘিয়ের ময়ানটা আটার সাথে এইভাবে আরও ভালো করে মিশিয়ে নিতে হবে। ভিডিওতে যেমন দেখছেন আপনারা পারলে সেইভাবেই করবেন। মিশ্রণটা খানিকটা মুঠোতে নিয়ে চাপ দিলে যদি এইভাবে মুন্ডটা থেকে যায় তাহলে ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার মিশ্রণটাকে খুব সামান্য জল ছিটিয়ে ছিটিয়ে মাখতে হবে। একেবারেই অনেকটা জল দিয়ে মাখবেন না, তাতে ডোটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে। ঠেকুয়ার ডো শক্ত করেই মাখা হয়। ডোটা তৈরি হয়ে গেলে হাত দিয়ে এইভাবে ঠেসে নিতে হবে। এইভাবে ডোটা ঠেসে নিলে ঠেকুয়া খাস্তা হয়। দেখুন, ডোটাকে ঠিক এইভাবেই শক্ত করে মাখতে হবে। ডোটাকে 10-12 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঠেকুয়াগুলো বানিয়ে নেব। তাই একটা ঠেকুয়া মোল্ড নিয়ে তাতে অল্প ঘি ব্রাশ করে নেব। এবার ডো থেকে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে এইভাবে গোল করে নিতে হবে। গোল করা হয়ে গেলে মোল্ডের উপর বসিয়ে প্রথমে আঙুল দিয়ে এইভাবে চেপে দিতে হবে। তারপর হাতের তালু দিয়ে এইভাবে চাপ দিতে হবে। তাহলেই ঠেকুয়ার উপর ডিজাইন তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা বানানো খুবই সহজ। বাড়িতে মোল্ড না থাকলে আর কিভাবে বানানো যায় এবার সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচি কেটে এইভাবে একটা শেপ দেবেন। তারপর একটা কাঁটা চামচ নিয়ে প্রথমে লম্বালম্বি এইভাবে একটা দাগ দেবেন। তারপর কাঁটা চামচের মুখের দিকটা দিয়ে এইভাবে পাতার মতো দাগ করে দেবেন। এইভাবে টুথপিক বা পরিষ্কার কাঠির সাহায্যে নিজেদের ইচ্ছা মতো অনেক রকম ডিজাইন বানিয়ে নিতে পারেন। মোটামুটি সবগুলো ঠেকুয়া বানানো হয়ে গেছে। এরপর ভেজে নেব।
গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। যেহেতু ঠেকুয়াগুলো ডিপ ফ্রাই হবে তাই অনেকটাই তেল লাগবে। তেলটা মিডিয়াম গরম করে তারপর ঠেকুয়াগুলো ছাড়তে হবে। তেলটা খুব বেশি গরম করবেন না, তাহলে ঠেকুয়াগুলো বাইরে থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। ঠেকুয়া সবসময় একটু সময় নিয়েই ভাজতে হয়। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মিডিয়ামেই থাকবে। ঠেকুয়াগুলো কিছুক্ষণ ছাড়া ছাড়াই উল্টে পাল্টে দিতে হবে, তাতে ঠেকুয়াগুলো একদম ঠিকঠাক ফ্রাই হবে। ঠেকুয়াগুলো বেশ লাল লাল করেই ভাজতে হবে। প্রথম ব্যাচের ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। গরম অবস্থায় ঠেকুয়া নরম হয়ে থাকে, তারপর ঠান্ডা হয়ে একটু শক্ত হলে খাস্তা হয়ে যায়, তাই ঠেকুয়া ঠান্ডা হলেই খেতে ভালো লাগে। একইভাবে পরের ব্যাচগুলোও ভেজে নিচ্ছি। একটা ঠেকুয়ার উপর আর একটা ঠেকুয়া চাপিয়ে দেবেন না, তাতে ঠেকুয়াগুলো ঠিকঠাক ভাজা হবে না। আজকের ঠেকুয়া রেসিপি কমপ্লিট। এভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আজকের জন্য এটুকুই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।